ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। সানগ্লাস তো দিয়েছেন একটা, মাশাআল্লাহ। তাই? এই যে আমার প্রিয় বড় ভাই হারুন চেয়ারম্যান, আমাদের এই চেয়ারম্যান ভাই, কিন্তু এটা আমাদের মনে প্রাণে আছে। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় পরিচয় আমাদের হেমায়েত ভাইয়ের একজন বীর সৈনিক, বীর যোদ্ধা বললেই চলে। বা আমি মিথ্যা বললাম হেমায়েত না, ভাইয়ের জন্য? এটা তোমরাই জানো ভালো, মিথ্যা বলো না। হুম, এটা তোমরাই তো বলো আমাকে। জি। এটাই সঠিক। সঠিক মিথ্যা না? মিথ্যা বলবা কেন? আমরা তো একজনের কাছের নিয়া থেকে থাইকা বলছি ভাই। একজনকে নিয়ে উদারতা দেখে যে মিথ্যা কথা বলবা, এটা তো সঠিক না। আমরা তো মিথ্যা বলি না ভাই। মিথ্যা বলো না, সঠিক কথা। যদি আল্লাহ আমাদেরকে আমাদের বাঁচিয়ে রাখে, ভালো রাখে, আমার নেতার সুস্থ রাখে, ভালো রাখে, তাইলে এই স্বপ্ন কোনো একদিন বাস্তবায়ন হতে পারে। যদি তোমাদের মনে আশা থাকে, আমার ভাগ্যে থাকে, এটাই আর কি। এই যে আপনার কাছের ছোট ভাইগুলো আইসা আপনার মাঝে, আপনার কাছে সময় দেওয়া, আপনার কাছে যে কোনো দুঃখ সুখের কথা বলা, অভাব অনাটন সব কিছু যখন যা পারেন যতটুকু পারেন, এই যে মিঠান, এই যে আমগো মনে একটা জায়গা করে নিছেন ভাই এমনভাবে, এটা তো ভাই মুছে যাবে না। এটা নিয়ে আসলে আপনি যে করতে পারেন ভাইদের প্রতি, এই ছোটো ভাইদের প্রতি একটু আস্থা ভালোবাসাটা যে রাখতে পারেন বা দিতে পারেন, এটা নিয়ে আপনার অনুভূতিটা কী ভাই, যদি একটু বলতেন ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে ভাই। দেখো ভাইয়া, এটা নিয়ে উদ্দেশ্য কিছুই না। একটা কথা হলো কোনটা, তোমরা তো আমার ভাই বেড়ানো। জি ভাই। আমরা সবাই কিন্তু এখন দুর্দিনে আছি। জি। পরিস্থিতি আমাদের কারোই ভালো না। ভালো না ভাই। তার ভিতরে চিন্তা করি, যদি আমার ঘরে একটু সন্ধ্যা চুলায় লাকড়ি দেয় বা একটা হাঁড়ি চড়ে, হুম। তাহলে আমি চিন্তা করি আমার একটা ভাই ব্রাদার না খেয়ে থাকবো, হুম। ওর যাতে একটা হাঁড়ি চড়ে, কিছু যদি পারি, আমার ওই শিলা যদি হয় একটু একটু চলে, একবেলা যদি রোডে খেতে একটু পারে, বাচ্চা থাকে। একবেলা যদি খেতে পারে, তাতে আমার এই আত্মাটা তৃপ্তি পায়, আমার তো খুব শান্তি লাগে। আমি কয়দিন বাঁচবো, আমি কি নিয়ে যাব? আমি যদি একটু ভালোবাসা দিয়ে যেতে পারি এই দুনিয়াতে, তাহলে তো আমি আখেরাতে কিছু পাবো। আমি এই দুনিয়ার কিছু আশা করি না। আমি আখেরাতে কিছু পাবো, তোমাদের যদি কাছে রাইকা বা কাছে থাইকা আমি তোমাদের যদি সেবা করতে পারি, আমি তোমাদের গোলাম হতে পারি, তাতে আমি ধন্য। এছাড়া আমার আর কোনো অনুভূতি নেই। মাশাআল্লাহ ভাই, আপনার কথাগুলো শুনে আসলে আমার মানে আমি মুগ্ধ হয়ে গেলাম। মাশাআল্লাহ, এক কথায় বলতে গেলে ভাইয়ের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা, এবং আমার অল পরিবারের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া সব সময় আছে। কারণ আমি বুঝি যে আমি এখন কোন হালাবস্থা আছি, কোন হালে দিন যেমন যাচ্ছে, আর একমাত্র উপরওয়ালা জানে, আমার এই ভাইটা জানে। কারণ আমি আমার বিস্তারিত এই ভাইটারে নিয়ে এসে সব কিছু শেয়ার করি, এবং 2টা টাকা নিলেও আমি বাইর থেকে নিয়ে বর্তমানে চলাফেরা আর কোনো রকম জীবনযাপন করা, এই আমার একটা কষ্ট।